কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। আমাদের জানতে হবে যে তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ কেন করেছিলেন, কারণটা কি। এই প্রভাস নদীটা কোথায় মা? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌম্যতীর্থ। এই যে সৌম্যতীর্থ, সেখানে একটা দেবাদিদেব মহাদেব মানে ভোলানাথের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। ওই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে, এই যে নদীটি, এর নাম হলো প্রভাস। তা আমাদের জানতে হবে যে এই নামটা কে দিল, নদীটির নাম যে প্রভাস কি করে হলো। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তা সত্ত্বেও চন্দ্রদেব এক সময় গুরুপত্নীর প্রতি দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দিল, গুরুদেব অন্তরে ধ্যানে জানতে পেরে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দেন। কি দেন? যে তোমার যে 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দেওয়া মাত্রই গুরুবাক্য লঙ্ঘন হয় না মা? এক এক দিনে এক একটা করে কলা ক্ষয় হতে হতে আর একটি কলা বাকি আছে। তখন সেই 27 জন স্ত্রী চললেন কৈলাসে মহাদেবের কাছে পতির প্রাণ ফিরে পাওয়ার কোনো একটা উপায় নেবার জন্য। ছুটতে ছুটতে যাচ্ছে কৈলাসে, দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন। এত সুন্দর নির্জন স্থান, মনের আনন্দে ধ্যানে মগ্ন মহাদেব। সেই সময় ওই 27 জন রমণী, যারা সম্পর্কে মানে পার্বতী, মা পার্বতী ভোলানাথের যে সহধর্মিনী, মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? এখন কৈলাসে মনের সুখে ধ্যানে মগ্ন মহাদেব, আর 27 জন শালি গিয়ে হাজির, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। চিৎকার শুনে মহাদেব ভাবছে, হায় হায়, কৈলাসে পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানেও শান্তি নেই, এখানেও শান্তি নেই। এত শালি আছে জানতাম না বাবা। হ্যাঁ, সবাই জামাই বাবু বলে ডাকছে। ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত, ভোলানাথ বললেন, বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো বিপদে পড়ে এসেছো। বেশ, তা শালি বলি কথা, বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব। কি হয়েছে বলো? বিপদে পড়েছি এটাই, আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, আর একটি কলা বেঁচে আছে। কি করে পতির প্রাণ ফিরে পাবো, সেই জন্যই আসা। আমাদের উপায় বলে দিন। ভোলানাথ বললেন, এক কাজ করো, তোমার স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে, জটার মধ্যে গঙ্গা আছে, এই গঙ্গার মধ্যে রেখে যাও। আর তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তার চরণ ধরে নিজের পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য চেষ্টা করো। এখন সেই একটি কলা ভোলানাথের মাথায় জটার মধ্যে যে গঙ্গা, তার ভিতরে রেখে 27 জন রমণী তারা যাচ্ছেন গুরুদেবের কাছে। গুরুদেবের চরণ ধরে পড়েছে মা, চরণ ধরে কাঁদছে, গুরুদেব আমাদেরকে রক্ষা করুন, পতি যদি মারা যায় আমরা সখী রমণী, কে আমাদের মান দেবে, কে সম্মান করবে, কার আশ্রয়ে থাকবো আমরা, আমাদের উপায় হবে কি? তখন গুরুদেব বললেন, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের প্রতি সেই অপরাধ করেছিল, কিন্তু তোমরা এসেছো যখন, ফিরিয়ে আমি দেব না। স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সৌম্যতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তাহলে তোমার প্রতি আবার পুনরায় সেই পুণ্য জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি বল। দেরি না করে মহাদেবের মাথায় দেখেছেন তো একটা কলা, চাঁদের একটা কলা আছে, সেই একটি কলা নিয়ে গিয়ে যখন নদীতে স্নান করালো, স্নান করা মাত্রই চন্দ্রদেব আবার পূর্ণ জ্যোতি ফিরে পেল। সন্তুষ্ট হয়ে চন্দ্রদেব আশীর্বাদ করে বললেন, অরে তোর জন্য যখন আমি পুনরায় আবার পূর্ণ জ্যোতি পেয়েছি ফিরে, তাই আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভা যুক্ত আস, পুনরায় আবার জ্যোতি ফিরে পেলাম, তাই তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন, সেই অভিশাপ মোচন করবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তামা কি অভিশাপ? এক মুনিপুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণে জল পান করতে।
ওই প্রভাস নদীর বক্ষে ছিল এক কুমির। সেই ছোট্ট মণিপুত্রকে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে অন্যান্য মণিপুত্ররা মণিবরের কাছে গিয়ে যখন বললেন যে আমাদের বন্ধু সে জলে ডুবে মারা গেছে, খবর পেয়ে সেই মণিবর এসে উপস্থিত, এসে বললেন তুই আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব। কি অভিশাপ? না তোর বক্ষের জল শুকিয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে সমস্ত হিংস্র জন্তু জানোয়ার, এবং তোর বক্ষের উপরে প্রখর রৌদ্রের তাপে অসহ্য জ্বালা তোকে ভোগ করতে হবে, সবাই তোকে ঘৃণা করবে। বারবার যখন অভিশাপ একটার পর একটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলে উঠলেন, হে মণিবর, মণিবাক্য কখনো লঙ্ঘন হয় না, এমন অভিশাপ আমাকে দেবেন না। আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বিরাজ করে সেই তো আপনার পুত্রকে মেরেছে, আপনি আমাকে মুক্তি দিন। তখন সেই মণিবর বললেন, বেশ, তোর তো কোনো দোষ নেই, তাহলে শোন, যেমন অভিশাপ দিয়েছি এই বাক্য তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন এই প্রভাস নদী থেকে জল নিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুই মুক্তি পাবেন। তাই গৌর হরিবল হরিবল। তাই সেই প্রভাস নদীর অভিশাপ দূরীভূত করবার জন্য ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, আরও কারণ আছে। চলে যাব আমরা একটু মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রাজা হলো মা, ভগবান কৃষ্ণচন্দ্র, একটু মন দেবেন কথার মধ্যে, এগুলো শিক্ষার বিষয়। আমাদের জীবনে একটু কষ্ট এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তুমি কষ্ট দিয়েছ, বলি না? হ্যাঁ, যদি বাড়ি হয় গাড়ি হয় তখন কি বলি? ভগবান দিয়েছে বলি? বলি কি আমি করেছি। বাড়ি করলে গাড়ি করলে আমি করেছি, আর কষ্ট দিলে তুমি দিয়েছ, সেটা কেন হবে? সেটা তো হতে পারে না। হ্যাঁ, যা কিছু দুটো কথা মাথায় রাখতে হবে মা, এক হচ্ছে কৃপা আর এক হচ্ছে ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সুকৃতির ফলে সেটুকু তার কৃপায় পেয়েছি, আর হাজার চেষ্টা করেও যেটা আমি পারছি না, মনে করুন একটা স্বপ্ন আছে আমার, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রকমেই সেই চেষ্টা আমার সফল হচ্ছে না, জানবেন সেটা তার ইচ্ছা, সে আপনাকে দেবে না। যতই আপনি চেষ্টা করেন না কেন আপনাকে সে দেবে না। কেন দেবে না? এটা দিলে আপনার মঙ্গল হবে না, তাই সে দেবে না। হরিবল হরিবল। কারণ আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল, একজন জানে, যিনি বসে আছেন সবার মাথার উপর। কোনটা দিলে কার ভালো হবে আর কোনটা দিলে ভালো হবে না সেটা তিনিই জানেন। জীবনে যা কিছু পেয়েছি সেটা নিয়েই খুশি থাকা উচিত। আমাদের মাথার উপরে ছাদ আছে, জগতে এমনও কোনো ব্যক্তি আছে যার মাথার উপরে ছাদ নেই, তার থেকে আপনি সুখী। আপনাকে মা বলে ডাকবার সন্তান আছে, এমনও মা আছে যাকে মা বলে ডাকবার সন্তান নেই, তাহলে তার থেকে আপনি খুশি, আপনি সুখী। তাই সর্বদাই নিজে কতটা খুশি কতটা সুখী সেটা কখন বুঝবো? আমার থেকে যারা কষ্ট বেশি পাচ্ছে তাদের কথা যদি একবার আমরা ভাবতে পারি। আজ দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা সারা জীবন কষ্ট করেছো, বনে বনে জীবন কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই, আর তো কোনো দুঃখ নেই তোমার, বিদায় দাও পিসিমা। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে মা, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাওয়ার সময় বলেছে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ কি? সে আবার আসবে। যাই কথার অর্থ আর আসবে না। মনে মনে ভাবছে কৃষ্ণ, পিসিমা এমন করে মুখের দিকে চেয়ে আছো কেন? বিদায় দাও। শোনো পিসিমা, যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি নেবে? যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ
তুমি চলে যাওয়ার আগে বর দেবে আমায়? দেখো, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে যদি তুমি বর দিতেই চাও তবে এই বর দিয়ে যাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বনে বনে জীবনে কাটিয়েছি, তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, ছেলে আমার হস্তিনাপুরী রাজা, তাই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যেতেই যদি চাও চলে যাও, যাবার আগে এই বর দিয়ে যাও। এই জগৎ মাঝে আর যে কটা দিন ধরায় বেঁচে থাকবো, যত আছে দুঃখ কষ্ট, আর যত আছে যন্ত্রণা বেদনা, সবটুকু তুমি আমাকে দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। যে সুখ পেলে, যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, সারা জীবনে তোমার কথা মনে থাকে, সারা জীবনে তোমায় স্মরণ করা যায়, সেই দুঃখ জীবনটা যেমন করে মনে মনে কাটিয়েছিলাম, বাকি দিন কটা মনেই কাটাবো। দিয়ে যাও কৃষ্ণ, দুঃখ দিয়ে যাও, কষ্ট যন্ত্রণা বেদনা দিয়ে যাও। বলুন তো মা, কেউ যদি সুখ পায় সে কি আর দুঃখ চায়? এটাই তো ভক্তের চাওয়া। ভক্ত কখনো জাগতিক সুখ কামনা করে না, তার জীবনের সুখের উদ্দেশ্য একটাই, সে গোবিন্দ ধনে ধনী, গোবিন্দ সুখে সুখী। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন তো কষ্ট পেলে, তোমাকে নিয়ে আমরা 5 ভাই বনে বনে কাটিয়েছি, এত কষ্ট এত দুঃখ পেয়েছো জীবনে, তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সহায় ছিল। যে সুখে নাগাল পেলাম, আমার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, আমি রাজমাতা, সুখের নাগাল পাওয়া মাত্রই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল, সারা জীবনে কষ্ট থেকে কৃষ্ণকে কাছে রাখা ভালো, নাকি কৃষ্ণকে হারিয়ে, কৃষ্ণকে হারা হয়ে ওই সোনার সিংহাসন পাওয়া ভালো? যদি সে সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলো। মা নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরলেন। পিসিমা, পিসিমা, জীবনে এত কষ্ট পেয়েও তোমার স্বাদ মেটেনি? কৃষ্ণ, জীবনের শান্তি তো তুমি। আজ তুমি যদি চলে যাও, তাহলে এই জগতে আর কিসের সুখ পাবো আমি? যে কটা দিন বেঁচে থাকবো, তোমাকে যাতে হারাতে না হয় তার জন্য দুঃখকেই বরণ করতে চাই। বাধা পড়ে গেল পিসিমা, আমি বাধা পড়ে গেলাম, চিরতরে তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম। কথা দিলাম, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দেবার পর এবার গোবিন্দ রথের উপরে উঠে চলে যাচ্ছে। পথে যাচ্ছে, যাওয়ার সময় পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটিবার দাঁড়াও, চলে যাওয়ার আগে একবার দাঁড়াও, একটিবার আমার দিকে চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো আমার? আমি সেই মা, এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী আমি মাথা গান্ধারী, সবাইকে হারিয়ে অভাগিনী কাঙালিনীর ন্যায় পথে পথে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়ায়। হরিবল হরিবল। মাধব,
এত বড় যুদ্ধ করেছো তুমি। তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। তুমি আমার সন্তানদের প্রাণে মেরেছো, এই যুদ্ধ তুমিই করেছো, ধ্বংস করেছো তুমি কুরু বংশ। আমি সুবল কন্যা, আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি সাপ দিলাম, তোমারও মৃত্যু হবে, তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কুরু বংশে বাতি দেওয়ার যেমন একটা দ্বীপ আর বেঁচে নেই, তোমারও যদু বংশে বাতি দেওয়ার জন্য একটা দ্বীপও বেঁচে থাকবে না। সবার মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর ভেদ করে তোমাকে প্রাণে মারবে, এই আমি তোমায় অভিশাপ দিলাম। সবাই ছুটে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা শান্ত হও। হরি বল, হরি বল। মা, মাধবকে অভিশাপ দিও না মা, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে সমস্ত রাজ সবাইকে বললেন, তোমরা শান্ত হও। দেখো, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে ওই পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। মাতা তো কোনো ভুল কথা বলেনি, সে তো ঠিকই বলেছে। তোমরা কেউ বাধা দিও না মা, তোমার কথাই সত্য হবে, তুমি যা বলেছো সেটাই ঘটবে। আমি তোমার কাছে কথা দিয়ে গেলাম। সেই 56 কোটি যদু বংশ মা, ভগবানের সন্তান, তারা সবাই যখন বড় হলো, প্রত্যেকটি ছেলে পরিপূর্ণ যৌবন বয়স, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না, এমন সন্তান যখন হলো, তাদের মধ্যে একটি সন্তান অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম শাম্ভ। এই শাম্ভকে মেয়েদের মতো দেখতে বলে অন্যান্য শিশুরা সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে যারা মনি ঋষি ধ্যান তপস্যায় মগ্ন থাকে তাদের কাছে গিয়ে ডাকছে, ও মণিবর, মণিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মনি ঋষিরা কিন্তু সবই জানে মা, তথাপিও তাদেরকে দেখে, ভগবানের সন্তান তো তারা, বলছে, বালক তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না আমাদের সাধনায়। কেন যাব? আগে বলো এর গর্ভে কে জন্ম নেবে? সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারবে না গর্ভে কে জন্ম নেবে? তখন সেই মণিবর বলে উঠলেন, তবে শোন বালক, এতই যখন বিরক্ত করছিস, এত করে বারণ করছি তথাপিও শুনছিস না, তবে শোন, এর গর্ভে কি জন্ম নেবে জানিস? শুনে রাখ, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে যে পেটের মধ্যে কড়াটা বাঁধা ছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন ওই 56 কোটি যদু বংশের সন্তান, গিয়ে বললেন, পিতা এটা এটা দিয়ে কি হবে? ফালটা দেখি গোবিন্দ বুঝতে পারলেন, মনে পড়ে গেল তার পুরবের কথা। তখন তাদেরকে বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সবাই মিলে প্রভাস নদীর তীরে গিয়ে যখন পাথরে ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। আর অবশেষে এইটুকু যখন বাকি আছে, মনে মনে ভাবছি এটা দিয়ে আর কি বা হবে, তাই দূরে ছুঁড়ে, মানে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছোট্ট ফালের টুকরোটুকু পেল এক রাঘব বোয়াল মাছ, সে কি করেছে, গিলে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। ঘরে এসে যখন মাছটাকে কর্তন করেছে, সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে না, দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। আর সেখান থেকে কুড়িয়ে পেল কে, জরা নামের এক ব্যাগ। এটাই গৌর হরি বল। দেখুন ভগবানের কি লীলা বাবা।
এবার সেই ফালটা ওই যে জরা নামের ব্যাগ, সে তো পাখি ধরে, তীর ভেদ করে পাখি মারে। এখন তীরের আগায় ফালটা সুন্দর করে গেঁথে রেখেছে। কেন? পাখি ধরতে আরো সুবিধা হবে। এখন ওই ফালটাই কিন্তু গোবিন্দের শেষ মুহূর্ত। মানে এই যে জরা নামের ব্যাগ, ইনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। যেদিন রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্য বালির পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, অঙ্গদ কিন্তু জানতো না। মা সীতাকে উদ্ধার করবার পর অঙ্গদকে বলেছিলেন প্রভু রামচন্দ্র, অঙ্গদ, তুমি যেভাবে আমাকে সেবা করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তাই আমি তোমায় বর দিতে চাই। তুমি কি বর নেবে বলো। অঙ্গদ বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি বর দেবে তো এই বর দিয়ে যাও, বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, আমিও তাকে তীর ভেদ করে হত্যা করতে চাই। হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে এবার ভাবুন, মা সীতাকে উদ্ধার করবার কারণে, সবই ভগবানের লীলা, মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু আমার পিছন থেকে বালিকে হত্যা করেছিলেন বলেই আজকে নিজের কর্মের জন্য বালি পুত্র অঙ্গদ যে স্বপ্ন, যে আশা পূরণ করতে চাইলেন, ভগবান বললেন তথাস্তু। অর্থাৎ ভগবান কোনো কর্ম করে যদি তার সাজা নিতে চায়, আমরা তো জানতে অজান্তে অপরাধ করে যাচ্ছি, আমরা কেন সাজা পাবো না? আমাদেরও সাজা পেতে হবে। তাই আজ সেই যে 56 কোটি যদুবংশ, ভগবান কৃষ্ণ বললেন যে এই 56 কোটি যদুবংশ তারা প্রভাস নদীর তীরে যাবে। তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? নদীর ধারে, ওই যে নলখাগড়ার গাছ, একটা করে তুলে যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর লীলা সমাপ্ত করবার পর ভগবান নিম গাছের ডালে বসে থাকবেন, চরণটা দুলবে তার, আর ওই জরা নামের ব্যাগ মাছরাঙা পাখি ভেবে যখনই তীর মারবে, গোবিন্দ ভূমিতে পতিত হবে। তাই বল হরি বল, হরি বল। সব কিছু সুন্দর করে পরিকল্পনা করে নিয়ে এবার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে আছেন। আর এদিকে কি হলো মা? বৃন্দাবনের কেমন অবস্থা আমরা পদাবলিতে, একটা পদাবলিতে আস্বাদন করব। সবাই কৃষ্ণ বিরহে কাতর, কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার। সবাই গোবিন্দকে ভালোবাসে। রাধারানী আমার চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে চিত্র অঙ্কন করছে। কার? গোবিন্দের। জয় রাধে। চিত্র অঙ্কন করেন তো আপনারা? এখানে অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে, মানে ছবি আঁকেন। হ্যাঁ, কই দেখি কি, একটু হাত তুলে দেখান। ছবি আঁকেন কে? আচ্ছা, তোরা আঁকিস, বা ভালো কথা। আচ্ছা বল দেখি, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কোথা থেকে? মস্তক থেকে না চরণ থেকে? না কোথা থেকে শুরু করতে হয়? মাথা থেকে। মাথা থেকেও শুরু করা যায়, আবার চরণ থেকেও শুরু করা যায়, তাই তো? তা চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে হয় মস্তক না হলে চরণ। কিন্তু আমার রাধারানী তিনি চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে, মাটিটাকে ভিজিয়ে গোবিন্দের চিত্র অঙ্কন করছে। মা কিভাবে আঁকছে আমরা মনোযোগ সহকারে আস্বাদন করব। কৃষ্ণ কৃষ্ণ বলি
আসো ও গো একবার বধূ কথা বলো ফিরে আসো কি মা হরি বল হরি বল তুমি নাই বা আসো একবার বধূ কথা বলো নিত্রিকায় পরে মোর দিয়া গিয়া কহই তার শনি ওই নামে কি করু পুজে মূর্তি আসিয়া কহই তার সঙ্গে কথা পদাবলী মনোযোগ সহকারে শুনতে হবে মা, তবেই ভালো লাগে। তা সুন্দর করে মূর্তি আঁকছে আর তার সাথে কথা বলছে। আমাদের যদি কোনো আপনজন প্রিয়জন বিদেশে থাকে, তার যদি কোনো ছবি কাছে থাকে, বা যিনি আমাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, ভালোবাসার কোনো ব্যক্তি যদি হয়, আমরা কি করি? তার ছবি থাকলে সেটাকে সামনে নিয়ে তার সাথে কথা বলি না? এটাই তো ভালোবাসার মহিমা। এখন সেই মূর্তির সঙ্গে কথা বলছে আমার রাধারানী, কৃষ্ণ বিরোহিনী। হ্যাঁ, কি বলছে? সুন্দর করে ছবি আঁকছে আর বলছে, বধূ তুমি আসো বা না আসো, অন্তত একবার কথা তো বলো। ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো। হরি বল দেখুন কেমন ভালোবাসা, যেখানে আছো সেখানেই থাকো, একটু কথা তো বলো। হরি হরি বল ফিরে আসো বা না আসো তাতে দুঃখ নেই। আমরা আমাদের ভালোবাসার মানুষকে কি বলি? যা রাধে, যাকে আমরা খুব ভালোবাসি তাকে কি বলি? এই শোনো, এখানে যাবে না, ওখানে যাবে না, ওর দিকে তাকাবে না, তাই না? বলি না? বলি তো, একদম ওই দিকে তাকাবে না, ওইখানে যাবে না। চিন্তা করুন, এটা কিন্তু ভালোবাসা না হয়। আর ভালোবাসা কাকে বলে? আমার রাধারানী কি বলছেন? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, শুধু একটু কথা বলো বধূ, একবার কথা বলো। ছবি আঁকছে কিভাবে? আগে কোমরটা এঁকেছে, কোমরটা আগে আঁকছে মা। আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই না আকিয়া সে কুটি পরাইয়া ধুতি কত না যতন করি আবার নাভি সরব দেখো আকিল তার পর, কত না যতন করি। আবার নাভি সরবরে ওই আকিল তার পর, কত না যতন করি। কোমরটা এঁকেছি, আঁকবার পর সেখানে ঝটি বেঁধে দিয়েছি, নাভি সরোবর অঙ্কন করেছি। এখন সখীরা চেপে ধরেছে, আয় রাধে, আয় রাধে। কি আঁকাচ্ছিরি বল দেখি? আরে এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি তুই? বল দেখি, মানুষ যদি কোনো ছবি আঁকে, হয় মস্তক থেকে না হলে চরণ থেকে, তুই মাঝখান থেকে ছবি আঁকছিস, কি হয়েছে তো? শ্রীমতী রাধারানী বলেছেন, ওরে ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি নাই। হরি বল হরি বল যদি আমি বধুর বদন আঁকি, আমার পরাণে বধুর জোড়া ভরু বাঁকা নয়ন, যদি একবার আমার নয়নে যায়, আমি আর অঙ্কনে পারব না রে। তাহলে চরণ থেকে আঁকিসনি কেন? ওরে আমার বিশাখা, কেন আমি চরণ আঁকি নাই জানিস? এ জগতের বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, সখী সেও যদি চলে যায়, আমি এই জন্য চরণ আঁকিনি।
বাবার এই চিত্র অঙ্কনে যদি আমার বধূর চরণ আঁকি, সেও যদি হেঁটে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বলছি তাই গৌর হরি বল, হরি বল। রোজে রইব চরণ দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিনে বধূ আমি কি নিয়ে রোজে রইব? হরি বল। কি নিয়ে রোজে রইব? সবাই মিলে বলে উঠলেন, জয় রাধে রাধে। রাধে তোর মতো ভজন কে জানে রায়ধনী? হ্যাঁ, বুঝেছি রায়। এবার রাধারানী আমার একটু একটু করে উপরের দিকে উঠছে, ছবি আঁকছে। নাভি সরোবর আঁকা হয়ে গেল মা। এবার আঁকছে কি? ও গো বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিতে দিল সেই কবে। দেখো বাহু দুটি আগে চলো চলো আগে বাসিটি দিল সে তোমারে। আমার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। অনুপম শোভা আঁকিল তারপরে কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা। এবার বদনটা এঁকেছে। যেই না বদন এঁকেছে মাটির উপরে, সেই বদনের উপরে নিজের বদনটা রেখে রাধারানী কাঁদছেন আর বলছেন কি? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহাই তার শোনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। কহে যদনা। যিনি এই পদটা লিখছেন মা, মহাজন লীলা দর্শন করে তিনি কি বলছেন? কহে যদনা কহে প্রাণনা, ও গো দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে ও গো দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো রাধারানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও। আমাদের রাধারানী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো। কহে যদনা কহে প্রাণনা, দেখো হে রাধার তাই গৌর হরি বল। ওহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। কৃষ্ণ বিরোহিনী রাধারানী এদিকে কৃষ্ণ নাম অঙ্কিত করে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে কাঁদছে। আর দেবর্ষী নারদ হঠাৎ মনে মনে ভাবলেন, বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একবার একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ করতে কেনা ভালোবাসে মা, তাই যাচ্ছে দেবর্ষী নারদ সাধু সঙ্গ করবার জন্য। মহাজন পদাবলীতে লিখছেন, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে। ও নারদ চলে যায়
নারদের বাহন কি? মায়েরা বলুন, এইদিকে আমার মায়েদের বলুন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। ঢেকি, হ্যাঁ। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে ওই চড়িয়া, নামে এত চিন্তাতে মরেছি, দেখিতে শুনিয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, ওই নামে দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আমার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মনের আনন্দে যাচ্ছে কেন? অগ সৎসঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সৎসঙ্গ পাবে বলে আনন্দ ধরে ওই না। না সৎসঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। কার কোথায় যাব না? সাধু সঙ্গ করতে। সাধু কোথায় আছে? বৃন্দাবনের পথে যাচ্ছে, চারিদিকে লক্ষ্য দিতে দিতে হঠাৎ যখন বৃন্দাবনের কাছাকাছি মা কাছাকাছি এসে গেছে, সাধু সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, বৃন্দাবনে যাচ্ছে, একটু আগে একটা তাপ এসে তার গায়ে লেগেছে। যেই না তাপ লেগেছে গায়ে, মনে মনে ভাবছে তাপটা কিসের? পথে চলতে গিয়ে যদি কোনো দিক থেকে কোনো তাপ, কোনো গন্ধ আসে, আমরা একটু দেখি না কোথা থেকে তাপটা আসছে, দেখি তো কোনো আগুন লেগে গেল কিনা, ভাবি তো, চারিদিকে দেখি। ঠিক তদ্রূপ দেবর্ষি নারদ তিনি সাধুসঙ্গ করবে বলে যাচ্ছে, আর বৃন্দাবনের কাছাকাছি যখন এসেছে একটা তাপ গায়ে লাগছে। কিসের তাপ মা? কৃষ্ণ বিরহের তাপ। সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ শোকে কাতর হয়ে সবাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ওই যে শোক, ওই যে দুঃখ যন্ত্রণা, তার একটা তাপ আছে, বিরহের একটা তাপ আছে, সেই তাপ দেবর্ষি নারদের অঙ্গে লেগেছে। জয় রাধে। আজ এই সবাই এসেছেন আপনারা সাধু সঙ্গ করতে, ভক্ত সঙ্গ করতে। সাধু সঙ্গের একটা মহিমা আছে মা। হাজারো হাজারো অপরাধ দূরীভূত হয়ে যায় যদি সাধু সঙ্গ করা যায়, ভক্তের চরণধুলি অঙ্গে মাখা যায়। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তা সাধু সঙ্গ করতে গেলে শুদ্ধ ভক্তি ভরে যদি কেউ সাধুর চরণধুলি অঙ্গে মাখতে পারে। এই দেখুন এখানে যেমন গল্প হচ্ছে, দেখুন কোনো দিকে গল্প হচ্ছে না। এদিকে আমার মায়েরা আছেন, এদিকেও আছেন, যত গল্প সব এইদিকে। লীলা শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। সারাদিন আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, পাঁচজন রমণী এক জায়গায় হলে সেখানে কি কৃষ্ণ কথা হয়? হয় কি? হরি কথা হয়। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বৌমা চলে গেল, কার বাড়ির ছেলে কি করে, কার বাড়ির বৌমা কি করে, এই তো আলোচনা। কিন্তু তার ভিতরে একবারও কৃষ্ণ নাম হয় না। এত কষ্ট করে মন্দির কমিটির ভক্তবৃন্দরা তারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এতে শুধুমাত্র তাদের কৃপা হবে না, যারা শ্রবণ করতে এসেছেন তারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাতেও তাদেরও কল্যাণ হবে। কিন্তু নাম অমৃত নিতে গেলে সুপাত্রের দরকার হয়। অমৃত সব জায়গায় রাখা যায় না, তার জন্য সুপাত্রের প্রয়োজন হয়। পাত্র যদি তৈরি না থাকে তাহলে অমৃত নেবেন কি করে? অমৃত নিতে গেলে এই যে গল্প হচ্ছে না, একটা গল্প আমিও বলি বাবা, আমায় একটু শুনবেন। হ্যাঁ, কেউ আসে কৃষ্ণ কথা শুনতে, আর কেউ আসে সুযোগ পেয়ে গল্প করতে। আসে না, বাড়ি থেকে এমনি তো বেরোতে পারে না, হরিনামের কথা বললে স্বামীও ছেড়ে দেবে, শ্বশুরও ছেড়ে দেবে। নাম শুনতে বসে যত রাজ্যের গল্প। হ্যাঁ, হচ্ছে, এদিকে চলছে গল্প। তাতে কি হবে? যার যেমন ভাব তার তেমন লাভ। সব কিছুর মধ্যে একটা ক্রিয়া কাজ করে। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যে চিন্তাকে একটু বেশি গুরুত্ব দেবে সেই চিন্তাটাই শক্তিশালী হবে। যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তাদের কি হবে? তাদেরও একটা উপকার হবে। এক থেকে কি করে চারজনকে বিয়ে করা যায় সে পথ খুঁজে পাওয়া যায়।
কি বাবা, সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল 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 মানে যার কোনো শেষ নেই, তাই তো? তা সিরিয়াল লম্বা করতে গেলে একের জায়গায় 4টে বিয়ে করতেই হবে, না হলে লম্বা হবে কি করে? তাহলে সিরিয়াল দেখলে এই পথ আমরা খুঁজে পাবো কি করে একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 বিবাহ করা যায়। তাহলে এটা উপকার, যার যেমন ভাব তার তেমন লাভ। আবার কেউ মনে মনে ভাবছে আজ অমুক জায়গায় গোবিন্দ মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, যাই সেখানে গিয়ে একটু কৃষ্ণ নাম শুনে আসি। তাতে কি হবে? চিত্ত শুদ্ধ হবে। হরিনাম শ্রবণ করলে যদি আপনার মধ্যে এতটুকু কিঞ্চিত ভক্তি অর্জন হয়, এতটুকু প্রেম জন্মায়, জেনে রাখবেন এতটুকু ভক্তি যখন হৃদয়ে জন্মাবে মা, ঠিক তখনই মনে হবে আবার কোথায় হবে হরিনাম, সেইখানে যাব। তাতে কি হবে? আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, গোবিন্দ সদা সর্বদাই আপনার সহায়। তাহলে হরিনাম শুনলে এটা উপকার। আবার যারা দেখবেন এই সন্ধ্যাবেলায় আমরা ঘুম থেকে উঠলে আমাদের 50টা চিন্তা মাথায় ঢুকে যায়, আজকে কি কি করব। এবার দেখা যাচ্ছে কোনো বন্ধুর বাড়িতে হয়তো পার্টি আছে, বন্ধু আমার বাড়ি পার্টি আছে, খাওয়া দাওয়া বিরাট মজা হবে, যাস। সে চিন্তা করছে কীর্তন শুনে আর কি হবে, কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, পেট ভরবে না। অনেকে বলে কীর্তন শুনতে যাচ্ছ, কীর্তন শুনলে কি পেট ভরবে? ওই দেখবেন এখানে সবাই কিন্তু চলে যাবে না, প্রত্যেকে চলে যাবে না, কিন্তু কারা যাবে? যাদের অমৃত নেওয়ার ভাণ্ড তৈরি হয়নি, তারা চলে যাবে। তাহলে আমরা যে একটা ভুল কথা বলি যে আমরা যে হরিনাম শুনবো, কীর্তন শুনবো, তাতে কি পেট ভরবে? তার জন্য রোজগার করতে হয়, খাটতে হয়, পরিশ্রম করতে হয়। কত কথা বলবো মা, লীলা শেষ হয়ে যাবে, সময় পার হয়ে যাবে, কথা শেষ হবে না। হ্যাঁ, তা এই যে আমাদের চিন্তা ভাবনাটা, এই যে আমরা শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, প্রকৃতি থেকে যে শ্বাস আমরা পাচ্ছি, এটা কি পয়সা দিয়ে কিনতে হচ্ছে? হসপিটালে যারা আছেন, যার সময় হয়ে গেছে চলে যাওয়ার, অক্সিজেন মুখে দিয়ে রেখেছে, কত টাকা দিয়ে অক্সিজেন কিনতে হচ্ছে? কি ভগবান দিয়েছেন তাই পাচ্ছি, তাই তো? এই যে পরনের বসনটা তিনি দিয়েছেন তাই পাচ্ছি, তিনি দিয়েছেন সব, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, এটা জেনে রাখবেন। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম। আমরা কি দুগ্ধটা নিজেরা হাতে করে এনেছিলাম? প্রভু জানেন আমার সন্তান ভূমিষ্ঠ হবে মাতৃগর্ভ থেকে, সে ভূমিতে পদার্পণ করবা মাত্রই তার তো খাবারটা প্রয়োজন। এত সুন্দর স্তনদুগ্ধ আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে কতটুকু মিষ্টি দিলে সন্তান ভালো থাকবে, কতটুকু উষ্ণ দিলে সন্তানের শরীর ভালো থাকবে, সব বিচার করে তিনি আগে থেকেই খাবার পাঠিয়ে দেন। তাই গৌর হরি হরি। তাহলে আমাদের চিন্তা ভাবনাটাই ভুল মা। আবার যখন একটু বড় হই, তখন একটু শক্ত খাবার খাওয়ার জন্য আমাদের ছোট ছোট দাঁত, তাই না? আবার যখন আরো বড় হই, আরো পরিশ্রম করতে হয়, তখন সেই দাঁত ফেলে দিয়ে আরো মজবুত দাঁত তিনি দেন। তারপর যখন সিগন্যাল দেন, একটা একটা করে খসে যায় যে অনেক হলো, এবার ঘরে ফিরতে হবে। তখন কি হবে? দাঁত পড়বে, চুল পাকবে, কানে শুনবো না, চোখে দেখবো না, এটা সিগন্যাল শুরু হলো, একটু একটু করে সংকেত দিচ্ছে তোমার এবার ফেরার সময় হলো। নেতাই গৌর হরি বল। তাহলে একটা কথা মাথায় রাখবেন, যা কিছু জীবনে পাচ্ছি তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, না হলে পেতাম না। তাই সবাই কিন্তু কৃষ্ণের ভক্ত হতে পারে না, তার জন্য সুকৃতির দরকার হয়। এক জনমে না হোক, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই গৌর হরি হরি। এক জনমে না হোক, বারবার জন্ম পেয়ে যদি একটু একটু করে সাধনা করি, একটু একটু করে যদি এগিয়ে যাই, পথে চলতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ি, সেইখানেই পড়ে থাকবো, আবার উঠে দাঁড়াবো, আবার হাঁটবো, পিছিয়ে তো যাব না, তাই না? পিছাতে হবে না, এগোতে হবে। তাই মা, অত সহজ নয় ভজন, অনেক কঠিন। তাহলে শুনুন সেই গল্পটা বলি একটু। হরে কৃষ্ণ। ও মা, আমার দিকে তাকান, আমার দিকে। এই যে আমি এখানে, আমার কি দেখতে খারাপ? তাহলে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছেন কেন? শুনুন।